সত্য সন্ধানে আগামীর পথে টিএম নিউজ 24। সীমান্তে প্রায় প্রতিদিনই কুশিনের মতো ঘটনাগুলো ঘটছে। আমরা দেখছি যে শূন্যরেখায় মানুষকে পরিবার সহ রেখে যাওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পরিবারগুলো তারা হয়তো বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি হিসেবে তাদেরকে ট্রিট করা হচ্ছে। অর্থাৎ তারা হয়তো ভারতীয় বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে কুশিন করানো এক ধরনের চক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সেই বিষয়টাও তার কাছে আমরা তুলে ধরেছি। আমরা কোনোভাবেই বাংলাদেশের কোনো কুশিনের ঘটনাকে আমরা মেনে নেব না। আমরা মনে করি যে ভারত সরকার বাংলাদেশের উপরে যে অরাজ্য একটা আগ্রাসন চাপিয়ে দিতে চায়, সেটা কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নেবে না। এবং সম্প্রতি সীমান্ত হত্যার মতো যে ঘটনাগুলোও ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা তারও বিরোধিতা করি এবং আমরা মনে করি যে সীমান্তে কোনো কুশিন বা সীমান্তে কোনো হত্যাকাণ্ড এটা কোনোভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের ডিফেন্সগুলোকে শক্তিশালী হতে হবে এবং যে ধরনের কুশিন ঘটনাগুলো ঘটতে চাচ্ছে সেই সময়গুলোতে স্থানীয় জনগণকেও যেমন সতর্ক থাকতে হবে, তেমনইভাবে আমাদের প্রশাসনকেও সর্বোচ্চ সতর্ক থেকে এবং আন্তর্জাতিক যতগুলো অঙ্গন আছে তাদেরকেও একসাথে তাল মিলিয়ে রেখে সরকারকে একটা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোন দুর্বলতার কারণে আদতে একটা রাজনীতির খেলা দিয়ে দেওয়া হয়েছে, একটা গোটা দক্ষিণ এশিয়াটাকে একটা টালমাটাল পরিস্থিতি থেকে নিয়ে যাওয়ার জন্যে একটা ভারতের একটা আভ্যন্তরীণ রাজনীতির একটা খেলা আছে। সব কিছু মিলিয়েই কুশিনের ঘটনাটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এখানে। তো আমরা মনে করি যে এই যে খেলাটা সরায় দেওয়া হয়েছে, এই একটা সাম্প্রদায়িকতাও আছে এখানে। এই সাম্প্রদায়িকতা সব কিছু মিলিয়ে কুশিনের ঘটনাগুলোকে ঘটানো হচ্ছে। তো ওখানকার আভ্যন্তরীণ যে রাজনীতি সব কিছুই সেটা ভারতের জন্যও ক্ষতিকর এবং এই যে ক্ষতি এটা এখানকার আমরা আঞ্চলিক যে সৌহার্দ্য, আঞ্চলিক যে সমৃদ্ধি, তার জন্য এটা ক্ষতিকর। আমরা মনে করি যে ভারত সরকার যে পদক্ষেপটা গ্রহণ করছে, তাদের দেশের যারা নাগরিক আছে তাদেরকে বাংলাদেশে কুশিন করবার যে চেষ্টা, সেটা কোনোকালেই বাংলাদেশের জন্য তো নয়, এটা ভারতের জন্য ভালো হবে না। ভারতকে অবশ্যই সেটা বন্ধ করতে হবে এবং যদি এরকমটা হয়ে থাকে যে বাংলাদেশের কোনো নাগরিক যদি সেখানে থেকে থাকে, সেটা এটা রাষ্ট্র থেকে রাষ্ট্রের সাথে এটা একটা ডিলিট হতে পারে, কিন্তু এটা কোনোভাবেই এটা কুশিনের মতো কোনো ঘটনা এটা হতে পারে না। আমরা এটা জানি যে বাংলাদেশের মানুষেরা যারা আছেন তাদেরকে, বাংলাদেশের মানুষরা আমরা যারা এখানে আছি এরা এখানেই আমরা আছি। যারা 1971 সময়টাতে, যুদ্ধের সময়টাতে, যারা যুদ্ধকালীন সময়টাতে যারা ওখানে গিয়েছেন বা না গিয়েছেন, এই ধরনের যে সংজ্ঞানগুলো করার চেষ্টা করা হচ্ছে, এটা সম্পূর্ণভাবেই সেটা রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়েই তারা এই সংজ্ঞানগুলো সেখানে করার চেষ্টা করছে। এর সাথে বর্তমান প্রেক্ষাপটের কোনো মিল নেই। শুধুমাত্র রাজনৈতিকভাবে মোটিভেটেড হয়ে একটা সাম্প্রদায়িক একটা মানসিকতার জায়গা থেকেই ভারতের যারা অতি রাজনীতিকরণ করার চেষ্টা করছে, তারা আঞ্চলিক একটা উস্কানির জায়গা থেকেই এই কুশিনের ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। থ্যাংক ইউ।